আজকে আমরা দেখব কিভাবে আমরা আফটার ইফেক্ট ব্যবহার করে গ্রিড অ্যানিমেশন করতে পারি। তো চলেন ভিডিওটি শুরু করি। শুরুতে হচ্ছে আমরা একটা নিউ কম্পোজিশন ক্রিয়েট করে নিচ্ছি, তারপরে একটা নাম দিয়ে নিচ্ছি। আর আমি এটাকে রাখছি হচ্ছে 1920 আর হচ্ছে 1080, আর ফ্রেম রেট 30 আর ডিউরেশন হচ্ছে 10 সেকেন্ড। ওকে, অ্যান্ড দেন আমি ওকে দিলাম। ওকে দেওয়ার পরে এখন হচ্ছে গ্রিড অ্যানিমেশন করার জন্য শুরুতে হচ্ছে আমাদের একটা সলিড লেয়ার ক্রিয়েট করতে হবে। সলিড লেয়ারটা আমি এখান থেকে ক্রিয়েট করে নিচ্ছি। নেওয়ার পরে আমি এখানে এটাকে নাম দিলাম হচ্ছে গ্রিড। তারপরে আমি ওকে দিলাম। এখান থেকে আমি ইফেক্ট অ্যান্ড প্রিসেটে গিয়ে আমি লিখবো হচ্ছে গ্রিড। এই ইফেক্ট অ্যান্ড প্রিসেট যদি এখানে না পান তাহলে যে উইন্ডোজে আছে, উইন্ডোজে গিয়ে এখানে ইফেক্ট অ্যান্ড প্রিসেটটাকে আপনি টিক মার্ক করে দেবেন, চেক মার্ক করে দেবেন, তাহলে কিন্তু এই পাশে এইভাবে শো করবে। তারপর হচ্ছে গ্রিডটাকে ধরে আপনি আপনার যে টাইম লাইন আছে এটার উপরে ছেড়ে দেবেন, তাহলে কিন্তু এরকম একটা গ্রিডটা জেনারেট হয়ে যাবে। সো দেখেন এটা হচ্ছে একদম নর্মাল একটা গ্রিড। সো এটাকে আমরা কিভাবে কাস্টমাইজ করতে পারি দেখেন, এইখানে ইফেক্ট কন্ট্রোলে গিয়ে আমরা যদি এখানে দেখি সাইজ ফ্রমটা হচ্ছে এখানে দেওয়া আছে কর্নার পয়েন্ট। সো এটাকে আপনারা দিয়ে দিবেন হচ্ছে উইথ অ্যান্ড হাইট স্লাইডার, তাহলে এরকম ছোট ছোট অনেক ঘর পাবেন। এখন এইখান থেকে এই যে উইথটাকে একটু বড় করে দিলে তাহলে কিন্তু এটাকে আর একটু সুন্দর লাগবে, আর হাইটটাকে আর একটু বড় করে দিচ্ছি। সো আমি আমি চাচ্ছিলাম এরকম একটা গ্রিড আমার দরকার। ওকে, এখন এইখান থেকে হচ্ছে ব্লেন্ডিং মোড আছে। আচ্ছা, এই ব্লেন্ডিং মোডটাকে যদি আমরা স্ক্রিনের সাথে যদি আমরা করে দেই, ব্লেন্ড করে দেই, তাহলে কিন্তু এরকম হবে। আচ্ছা, আমি আপাতত হচ্ছে এটাকে ব্লেন্ড করতেছি না, ঠিক আছে। এখন এখানে এই যে গ্রিডের উপরে আমি আরেকটা ইফেক্ট দিব। ইফেক্টটা দেব হচ্ছে র্যাম। এই র্যামটাকে ধরে আবার হচ্ছে আমার এই টাইম লাইনে ছেড়ে দিলাম, তাহলে কিন্তু একটা গ্রেডিয়েন্ট আমরা ফিল পাবো। এখান থেকেই আমরা কি করে নিব, এখান থেকে এই যে এন্ড কালার এবং স্টার্ট কালারটাকে চেঞ্জ করে নেব। সো আমি চাচ্ছি এটাকে হচ্ছে এন্ড কালারটাকে রেড করতে আর স্টার্ট কালারটাকে একটু অফ হোয়াইট করতে। এরকম হলে পরে একটু সুন্দর লাগে। দেন হচ্ছে এখান থেকে আপনার যে র্যাম্পের শেপটা কিন্তু আপনি চেঞ্জ করে নিতে পারেন। এটা হচ্ছে লিনিয়ার আছে, অর্থাৎ এক সাইড থেকে এক সাইড হবে, আর যদি আপনি রেডিয়াল করতে চান তাহলে কিন্তু এটা মাঝখান থেকে হবে। সো এটা আমার ভালো লাগে হচ্ছে লিনিয়ার র্যাম্প। ওকে, এটা গেল। এখন এটাকে যদি আমি প্লে করি, দেখেন এটা কিন্তু অ্যানিমেটেড হচ্ছে না। এখন অ্যানিমেটেড করার জন্য এখানে আমাদের এই যে ইফেক্টে চলে যেতে হবে, তারপরে হচ্ছে এই গ্রিডে ইফেক্ট কন্ট্রোলে গিয়ে আপনার এই গ্রিডে রাখবেন এবং আপনার যে প্লে হেডটাকে একদম শুরুর যে কি ফ্রেম এখানে রাখবেন। তারপর হচ্ছে যে অ্যাঙ্কর পয়েন্টটাকে একটা হচ্ছে কি ফ্রেম সেট করে দেব, শুরুতে দিলাম এবং এটাকে টান দিয়ে আমরা টাইম লাইনের শেষে চলে যাব, এবং এটাকে আমরা এক্স ভ্যালুটাকে যদি আমরা চেঞ্জ করি তাহলে বাম থেকে ডানে যাবে, আর যদি ওয়াই ভ্যালুটাকে চেঞ্জ করি তাহলে উপর থেকে নিচে যাবে। সো আমি এখন এক্স ভ্যালুটাকে চেঞ্জ করে দেখাচ্ছি। তো আমি চাচ্ছি এই পর্যন্ত হচ্ছে আমার অ্যানিমেশনটা হোক। দেখেন এখন যদি আমি প্লে করি তাহলে কিন্তু এরকম একটা অ্যানিমেশন পাবো। ওকে, ঠিক আছে। আপনি যদি স্মুথ করতে চান তাহলে এটাকে আরেকটু পিছনের দিকে টেনে বা সামনের দিকে টেনে আপনি এটার স্মুথ বা ফাস্ট করতে পারবেন। সো আমি চাচ্ছি এটাই থাকুক। সো এখন দেখেন এটা কিন্তু অতটা প্রফেশনাল লাগতেছে না। এখন আমরা কি করব, আমরা এটার নিচে আরেকটা সলিড ব্যাকগ্রাউন্ড নিব। এখন এখান থেকে আমি এই ব্যাকগ্রাউন্ডের যে কালারটা এটাকে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে রেড। ওকে, আমি এটা দিয়ে দিলাম, এই কালারটা দিয়ে দিলাম। দেখেন এটাকে উপরে আছে, এই লেয়ারটাকে টান দিয়ে ধরে এই যে গ্রিডের নিচে দিয়ে দিলাম। এখন দেখেন এটা এরকম একটা কালার আছে, অর্থাৎ পিছনে যে ব্যাকগ্রাউন্ড আছে এটা ব্যাকগ্রাউন্ডটা দিলে একটু সুন্দর লাগে। এখন এই যে ব্যাকগ্রাউন্ডটাকে এই কালারটা ভালো লাগতেছে না, এখান থেকে এই যে
আরেকটা আছে গ্রেডিয়েন্ট র্যাম্পটাকে ধরে আবার এই সলিড লেয়ারে ছেড়ে দিবেন, তাহলে কিন্তু আরেকটু গ্রেডিয়েন্ট আপনি এখানে পেয়ে যাবেন। তো এখান থেকে আমি আরেকটু চেঞ্জ করতে চাচ্ছি, এটাকে দিতে চাচ্ছি হচ্ছে এরকম একটা কালার, এন্ড কালারটাকে, আর এটাকে চাচ্ছি হচ্ছে একটা অফসেট একটা কালার দিতে। সো আমরা যদি এরকম একটা গ্রিড দিই, সো এখন যদি দেখেন তাহলে কিন্তু এই গ্রিড অ্যানিমেশনটা কিন্তু আরেকটু প্রফেশনাল লাগতেছে। সো এইভাবে কিন্তু আপনি আফটার ইফেক্টের মাধ্যমে সহজেই কিন্তু আপনার এই ভিডিওর যে গ্রিড অ্যানিমেশন আছে এটা কিন্তু আপনি ক্রিয়েট করতে পারেন। আচ্ছা, এটাকে আপনি আরেকটু সুন্দর করার জন্য এখান থেকে আপনি একটা ইফেক্ট দিতে পারেন, সেটা হচ্ছে টার্বুলেন্ট, একটু হবে আর কি, একটু নয়েজি থাকবে। সো এখান থেকে আমি টার্বুলেন্ট ডিসপ্লেসটাকে অ্যাড করে এই গ্রিডের উপরে ছেড়ে দিলাম, তাহলে দেখেন এটা কিন্তু এরকম মানে এলোমেলো হয়ে যাবে। এখন এটাকে আমাদের একটু ঠিক করতে হবে, এটাকে যদি আমরা এই টুইস্ট স্মুথ টাকটাকে দেই তাহলে কিন্তু এরকম একটু আরেকটু সুন্দর পাবো আমরা। এখন এইখান থেকে হচ্ছে এটা হচ্ছে কমপ্লেক্সিটিটা আমরা চাচ্ছি অত কমপ্লেক্সিটি দরকার নাই। এখন হচ্ছে যে অ্যামাউন্টটা চাচ্ছি আমি একটু 20-30-এর মধ্যে রাখতে, তাহলে জানি আর একটু সুন্দর লাগে। ওকে, রাখছি। আর এখানে হচ্ছে এটা সাইজটা হচ্ছে একটু বাড়িয়ে দিচ্ছি। তো দেখেন এটা কিন্তু এরকম একটা গ্রিড অ্যানিমেশন হলো। তো আপনি এখান থেকে আরো অনেক কিছু আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। সো আমি হচ্ছে এই পর্যন্তই দেখালাম। আচ্ছা, এখান থেকে আরেকটা জিনিস আছে হচ্ছে অফসেট, দেখি অফসেটটা কি বলে। অফসেট যদি আমি চেঞ্জ করি, যদি আমি এটাকে প্লে করি তাহলে দেখেন এটা কিন্তু আরেকটু প্রফেশনাল হয়ে গেছে এবং আরো অনেক সুন্দর হয়েছে। সো আপনারা কিন্তু এই ধরনের গ্রিড অ্যানিমেশন কিন্তু আফটার ইফেক্টে ক্রিয়েট করে আপনার যে ভিডিওটাকে আরো এঙ্গেজিং করতে পারেন। সো আজকের ভিডিওটা এখানেই। আপনারা যদি এরকম আরো টিপস রিলেটেড ভিডিও পেতে চান তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটনটাকে অন করে রাখবেন, যাতে পরবর্তীতে কোনো ভিডিও পেলে আপলোড করলে আপনি সরাসরি পেয়ে যান। আর টিল দেন, স্টে সেফ অ্যান্ড স্টে হেলদি। বাই বাই, আসসালামু আলাইকুম।